সুন্দর করে ধার করেছেন ছুরিটা। ধার করার পরে এবার যখন ইসমাইলের গলার মধ্যে চাকু লাগাইছেন, গলার মধ্যে চাকু লাগাইয়া যখন ইসমাইলের গলার মধ্যে দিয়ে ছুরি চালাইবেন, আল্লাহর কি লীলা খেলা, এত জোরে ছুরি চালায় ইব্রাহিমের কল্লা কাটে না। যখন কল্লা কাটে না, ইসমাইলের গল্লা কিছুতেই দুভাগ হয় না, জবাহ করতে পারে না। পিতা ইব্রাহিম এবার ভাবতেছেন, ছুরি তো এত ধার দিলাম, কেন কল্লা কাটে না? মনে হয় শরীরের শক্তিটা আমার কমে গেছে। আরো জোরে যখন ছুরি চালাইবেন, এমন জোরে যখন ছুরি চালানোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন গলার মধ্যে লেগে দিয়ে, এমন তো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিব্রাইল, তুমি কোথায় আছো? যাও যাও, জলদি করে যাও, আবার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গিয়ে আমার ইসমাইলের জায়গায় শোয়াইয়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমি এখন পর্যন্ত সবচাইতে দ্রুত আমাকে সেই আরশ আজিম থেকে আল্লাহর কাছ থেকে জমিনে আসতে হয়েছিল 3 বার। কয়বার? 3 বারের মধ্যে আরেক তৃতীয় নম্বরে যেটাই ছিল সেইটাই ছিল জিব্রাইল আমিন ছিল। কোথায়? সিদরাতুল মুনতাহা, আল্লাহর কাছে ডাক দিয়েছেন, আল্লাহর কাছে গেছেন, আল্লাহ বলেছেন, এরপরে জান্নাতে গেছেন, জান্নাত থেকে একটা দুম্বা নিয়েছেন। এদিকে কিন্তু ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের গলার মধ্যে ছুরি এভাবে লাগাই দিয়েছেন। ছুরিটা শুধু ঠেলা দিবেন, একটা ছুরি গলার মধ্যে দিয়ে ঠেলা দিতে কয় সেকেন্ড সময় লাগবে? চোখের পলকের মধ্যে ছুরিটা চালানো সম্ভব। জিব্রাইল আমিন বলতেছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিলেন, জিব্রাইল, আমার ইসমাইলের গলার মধ্যে ছুরি চালানোর আগে আমার জান্নাত থেকে দুম্বা নাও এবং ইসমাইলকে সেখান থেকে উঠাইয়া দিয়া দুম্বা তার জায়গায় রেখে দাও। রাসূলুল্লাহ, আমি আমার 600 ডানা মেলে দেয় এমন স্পিরিটে গিয়েছি, আমি কিভাবে গিয়েছি নিজেই জানি না। আমি মিনার প্রান্তরে গিয়ে তখন ইসমাইল পয়গম্বরকে তার কাছ থেকে সরাইয়া দিলাম। ইসমাইলকে বাবার কাছ থেকে সরাইয়া দিয়া পাশে দাঁড় করাইয়া দিলাম এবং ইসমাইলের জায়গায় একটা দুম্বা রেখে দিলাম। এবার ইব্রাহিম পয়গম্বর পরে যখন ছুরিটা যখন শরীরের সব শক্তি দিয়ে যখন চালাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে দুম্বাটা জবাই হয়ে গেল। বাবার মনটা অল্প একটু হলেও মলিন হয়ে গেল। এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম পয়গম্বর, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছিলাম, তুমি তো 100-র মধ্যে 100 পেয়ে গেছো, তুমি এবার চোখটা খোলো। পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ তার চোখের বাঁধনটা খুলে দিলেন, দিয়ে দেখতেছেন, হায় হায়, কি অবস্থা, আমার সন্তান তো আমার পাশেই দাঁড়ানো রয়েছে, আর সেখানে একটা দুম্বা জবাহ হয়ে পড়ে রয়েছে। এবার মালিককে ডাক দিয়ে বলতেছেন, মালিক গো, আপনি কি আমার কুরবানি কবুল করে নেন নাই, যার কারণে আমার সন্তান জবাহ হয় নাই? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর ইব্রাহিম, তুমি যে তোমার সন্তানকে ভালোবাসো, হ্যাঁ, তাহলে বন্ধু তুমি তোমার সন্তানকে ভালোবাসো, আর তোমার যে সন্তান তোমার একটি মুখের কথায় আমার রাস্তায় কুরবানি হতে রাজি হয়ে গেল, ও
ও বন্ধু, তুমি শুধু একা ইসমাইলকে ভালোবাসো না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার চাইতে 99 গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যার জন্য আমি ইসমাইলকে বাঁচাইয়া দিলাম এবং তার পরিবর্তে দুম্বা দিলাম, জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ মা হাজেরা আলাইহিস সালামকে এবং পুত্র ইসমাইলকে নিয়ে মরুভূমি মক্কার নির্জন একটা জায়গায় নিয়ে গিয়ে রেখে দিলেন। সন্তান এবং স্ত্রীকে রেখে যখন চলে আসতেছেন, এমন একটা মুহূর্তে শয়তান গিয়ে বলতেছেন, তোমার নাবালক সন্তানটাকে তুমি যে নির্জন জায়গায় রেখে যাইতেছ, ও হাজেরা, তুমি দেখো তোমার স্বামীর কি কখনো তোমার সন্তানের প্রতি কোনো মহাব্বত কি নাই? এমন একজন জনহীন জায়গা, কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, এমন একটি জায়গায় রেখে যাইতেছে যেখানে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। শয়তানের কুমন্ত্রণা হাজরা মানলেন না, বরং স্বামী ইব্রাহিমকে প্রশ্ন করে বসলেন, ও আমার প্রাণের স্বামী, তুমি যে আমাকে নির্জন জায়গায় রেখে যাইতেছ, বলো না, বলো না, এইটা কি তোমার নিজের সিদ্ধান্ত নাকি আমার মালিকের সিদ্ধান্ত অনুযায়ী তুমি আমাকে রেখে যাইতেছ? ইব্রাহিম পয়গম্বর বলল, ও আমার প্রাণের বিবি, আমি যে তোমাকে নির্জন জায়গায় রেখে যাইতেছি, এটা আমার আল্লাহর অর্ডার। তখন হাজরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেহেতু অর্ডার করেছেন, তাহলে আমার বিশ্বাস আমি মারা যাব না, আমার কোনো কষ্ট হবে না, আমি খুব ভালোভাবে এখানে থাকতে পারবো, কারণ আল্লাহ আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এরপরে খাবার ফুরিয়ে গেল, পানির সংকট হয়ে গেল। ঘটনা কিন্তু খুব আগায় নিয়ে যাইতেছি। সেখান থেকে যখন হাজেরা যখন সন্তানের পানির জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াদৌড়ি করলো 7 বার, কয়বার? 7 বারে দৌড়াদৌড়ি করলো। এই তখন থেকে কিন্তু আমাদের জমজম কূপের সৃষ্টি হয়ে গেল। সেই ইসমাইলের সময় থেকে এখনো পর্যন্ত জমজম কূপের পানি লিটারকে লিটার তুলতেছে, আর হাজী সাহেবরা খাইতেছে, এখনো পর্যন্ত পানির কোনো ঘাটতি পড়ে নাই। যখন ইসমাইল আলাইহিস সালাম বাবার সঙ্গে একটু হাঁটার মতো বয়স হয়ে গিয়েছে, বাবার সঙ্গে চলাফেরা করে, বাবার সাথে যাইতে শুরু করেছে, বাবার যে কোনো কাজে হাতে পাতে সাহায্য করে। এমন একটা মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম পয়গম্বর ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে দেখতেছেন যার সবচেয়ে আদরের কলিজার টুকরো সন্তানটাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতেছেন। প্রথম দিন স্বপ্নে দেখলেন, এরপরে আবার দ্বিতীয় দিন দেখলেন, আবার তৃতীয় দিন যখন স্বপ্নের মধ্যে দেখলেন, তখন ইব্রাহিম পয়গম্বর ধরে নিলেন এইটা তো আল্লাহর একটা নির্দেশ। কেননা নবীদের স্বপ্ন কিন্তু ওহী সমতুল্য। তখন ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখতেছি আল্লাহর ওয়াদার মতো, আল্লাহর নৈকট্য লাভের জন্য আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতেছি। ও আমার সন্তান, এতে তোমার মতামত কি? তুমি কি বলতে চাও?
এক বাক্যে ইসমাইল আলাইহিস সালাম বলে দিলেন, বাবা গো, তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি পাঠানো আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর। তুমি যদি স্বপ্নে দেখে থাকো এটা আল্লাহর একটা ওয়াদার হুকুম, বাবা তুমি আল্লাহর হুকুম পালনের জন্য প্রস্তুত হয়ে যাও। আমি তোমার সন্তান হয়ে তোমাকে আশ্বাস দিতেছি, আমাকে একজন ধৈর্যশীলের সঙ্গে তোমার পাশে আমাকে পেয়ে যাবা। এবার ইসমাইলকে কুরবানি দিবেন এমনটা সিদ্ধান্ত হয়ে গেল। কুরবানি দিবেন ইসমাইলকে, নিজের সন্তান, যে সন্তান 80 বছর বয়সে একটাই পেয়েছে। কত আদরের সন্তান, কত আদরের সন্তান। বাবা যখন সন্তানকে বললেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন আমি রাজি হয়ে গেছি। আর আমাদের সন্তানগুলোকে যদি বলা হয় বাবা আমার ভালো লাগতেছে না, সারাদিন কাজ করেছি গো বাবা, তুমি যাও আমার জন্য একটু ওষুধ জামালগঞ্জ বাজার থেকে এনে দাও। আমাদের সন্তানরা এমন একটা ঝাড়ি দিয়ে দেয়, না আমি যাওয়ার পারবো না, তুই গেলে যা, না গেলে না যা। আমাদের সন্তানেরা কথা শোনে না। বহু মানুষ কাছে এসে বলে হুজুর সনসল আমার কথা শোনে না, হুজুর আল্লাহর কাছ থেকে পাঠারও কি কোনো দোয়া কালাম রয়েছে, কোনো কি নির্দেশিকা রয়েছে, কেন আমার সন্তানটা কথা শোনে না? ও ভাইজানেরা, ইব্রাহিমের সন্তান কেন বাবা বলার সঙ্গে সঙ্গে এক বাক্যে রাজি হয়ে গিয়েছিলেন? ইব্রাহিম পয়গম্বর সার্বক্ষণ আল্লাহর কাছে চাইতেছিলেন যে আমাকে একজন নেককার সন্তান দান করো। আর আমরা চাওয়া তো দূরের কথা, কোনোদিন চাইলাম না আল্লাহর কাছে। এমনকি স্ত্রীর কাছে যখন আমরা যাই তখন পর্যন্ত আল্লাহর কাছে আমি কোনো প্রার্থনা করলাম না। কাউকে যদি জিজ্ঞেস করি আপনি আপনার বয়স কত, বিবাহ করেছেন কত বছর বয়স হয়ে গেল, আপনি কি এখনো পর্যন্ত বলতে পারবেন স্ত্রী মিলনের দোয়াটা কি? আমার মনে হয় না। 100 জনকে জিজ্ঞেস করলে মনে হয় 90 জনই বলতে পারবে না। অনেকেই ভাবতে পারে ওইটা কি দোয়া পড়ার সময়। তাহলে আপনি করে কিছু মানবেন না, আল্লাহর কাছে চাইবেন না, আর আপনার কথা আপনি বলার সঙ্গে সঙ্গে যে আপনার সন্তান বললে সন্তান যে মেনে নেবে এটা ভাবলেন কেমন করে? এবার ঘটনাক্রমে ইসমাইলকে কুরবানি দিবেন। কুরবানি দেওয়ার জন্য ঈদের নামাজের দিন সন্তানকে সুন্দর করে গোসল করাইয়া দিলেন। সুন্দর করে গোসল করানোর উপরে এবার নতুন জামা সুন্দর করে সন্তানকে পরাইয়া দিলেন। সন্তানকে আতর খুশবু মাখাইয়া দিলেন। দেওয়ার পরে সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে যাইতেছেন। মিনার প্রান্তরে নিয়ে যাইতেছেন সন্তানকে কুরবানি দেওয়ার জন্য। সন্তান বাবার পিছে পিছে যাইতেছেন। বাবার পিছে পিছে যাইলেন। এরপরে সন্তানকে মাটিতে যখন শোয়াইবেন কুরবানি করার জন্য, সন্তানকে কুরবানি করার জন্য মাটিতে শোয়াই দিতেছেন। এমন তো মুহূর্তে সন্তান ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, তুমি যে আমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছো, আমাকে মাটিতে শুধু শোয়াই দিলে হবে না, তুমি আমার হাত এবং পা গুলো শক্ত করে বেঁধে ফেলো। ও বাবা, আমার হাত এবং পা গুলো শক্ত করে বেঁধে ফেলো, কেননা আমাকে জবাহ যখন তুমি করবা
এমন তো মুহূর্তে আমি হয়তো বাঁচার জন্য ছটফট করতে পারি, আমার হাত এবং পা দ্বারা আপনাকে আঘাত লেগে যেতে পারে, সেজন্য আমাকে শক্ত করে বেঁধে ফেলাও। ইসমাইলকে শক্ত করে বাধাই করার পরে যখন সন্তানকে আবার শোয়াই দিলেন, সন্তানের চেহারার দিকে যখন তাকাইলেন, বাবা সন্তানের চেহারার দিকে তাকাইয়া মায়া লেগে গেল। চোখের দুই কোণায় পানি ঝলমল ঝলমল করতেছে, কেননা সামনে কিন্তু যখন নিয়ে আসতেছিলেন, জবাহ করার জন্য যখন মিনার প্রান্তরে নিয়ে যাইতেছিলেন, তখন ইবলিস ডাক দিয়ে বলতেছিলেন ইব্রাহিমকে, ও আল্লাহর পাঠানো পয়গম্বর, তুমি কেমন বাবা, তুমি তোমার নিজের সন্তানকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছ, তোমার অন্তরের মধ্যে কি কোনো মায়া দয়া নাই? এবার বাবা ইবলিসকে কোনো পাত্তা দিলেন না, ইবলিসের কথা শ্রবণ করিলেন না। সন্তানের কাছে আসিয়া বলে, ইসমাইল রে, তোমার বাবা কি তোমাকে ভালোবাসে? যদি তোমাকে ভালোবাসতো তোমার বাবা, তাহলে তোমাকে এভাবে হত্যা করার জন্য মীরার প্রান্তরে কখনো নিয়ে যাইতো না। সন্তানও কথা শুনল না। এবার হাজরার কাছে গেলেন, মায়ের কাছে গিয়ে বললেন, তুমি কেমন মা, তোমার অন্তরে কি কোনো মায়া লাগে না? তোমার সন্তানকে যে তোমার স্বামী হত্যা করার জন্য নিয়ে গেল, তুমি তো কোনো বাধা দিলা না। মা হাজরা যখন কোনো ইবলিসের কথাও শুনলেন না, বরং বারবার যখন ডিস্টার্ব দিতেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম পয়গম্বর দুজনেই মিলে ইবলিসকে পাথর নিক্ষেপ করলেন। সেই দৃশ্যটা আমার মালিকের কাছে এত ভালো লেগে গিয়েছে। পৃথিবীর বুকে যত মানুষ যাবে হজ করার জন্য, সকল হাজিব সাহেবেরা ওই ইবলিসকে পাথর নিক্ষেপ করা ওয়াজিব করে দিয়েছে। শুধু তাই নয়, ইসমাইলকে এবার শোয়াইছে, নিজের সন্তানের চেহারার দিনে দেখে মায়া লেগে গেল। এবার সন্তান ডাক দিয়ে বলতেছেন, বাবা ইব্রাহিম, আমি সন্তান, আমার চেহারার দিনে দেখিলে তোমার মায়া লাগবে, এটাই স্বাভাবিক। তোমার যে গলার মধ্যে যে রুমালটা রয়েছে, ওই রুমালটা দিয়ে তোমার চক্ষুটা বেঁধে নাও, এবং আমি ইসমাইলকে আমাকে কাঁধ ঘুরাইয়া রাখো, আমার চেহারা যেন তোমার নজরে না পড়ে। ইসমাইল পয়গম্বর ডাক দিয়ে বাবার কথা শুনলেন, সন্তান হয়ে বাবার কথা শুনে চক্ষুটা সুন্দর করে বাঁধলেন এবং সন্তানকে উপর করে শোয়াইয়ে দিলেন। শোয়াইয়া দিয়া যখন ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের সন্তানকে জবাহ করবেন, এর আগে অস্ত্রটা একটু ধার দিয়ে নিলেন যেন জবাহ করতে কষ্ট না লেগে যায়। এত সুন্দর করে ধার করেছেন ছুরিটা। ধার করার পরে এবার যখন ইসমাইলের গলার মধ্যে চাকু লাগাইছেন, গলার মধ্যে চাকু লাগাইয়া যখন ইসমাইলের গলার মধ্যে দিয়ে ছুরি চালাইবেন, আল্লাহর কি লীলা খেলা, এত জোরে ছুরি চালায় ইব্রাহিমের কল্লা কাটে না। যখন কল্লা কাটে না, ইসমাইলের গল্লা কিছুতেই দুভাগ হয় না, জবাহ করতে পারে না। পিতা ইব্রাহিম এবার ভাবতেছেন, ছুরি তো এত ধার দিলাম, কেন কল্লা কাটে না? মনে হয় শরীরের শক্তিটা আমার কমে গেছে। আরো জোরে যখন ছুরি চালাইবেন, এমন জোরে যখন ছুরি চালানোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন, গলার মধ্যে লেগে দিয়ে
এমন তো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিব্রাইল, তুমি কোথায় আছো? যাও যাও, জলদি করে যাও, আবার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গিয়ে আমার ইসমাইলের জায়গায় শোয়াইয়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমি এখন পর্যন্ত সবচাইতে দ্রুত আমাকে সেই আরশ আজিম থেকে আল্লাহর কাছ থেকে জমিনে আসতে হয়েছিল 3 বার। কয়বার? 3 বারের মধ্যে আরেক তৃতীয় নম্বরে যেটাই ছিল সেইটাই ছিল জিব্রাইল আমিন ছিল কোথায়? সিদরাতুল মুনতাহা। আল্লাহর কাছে ডাক দিয়েছেন, আল্লাহর কাছে গেছেন, আল্লাহ বলেছেন, এরপরে জান্নাতে গেছেন, জান্নাত থেকে একটা দুম্বা নিয়েছেন। এদিকে কিন্তু ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের গলার মধ্যে ছুরি এভাবে লাগাই দিয়েছেন। ছুরিটা শুধু ঠেলা দিবেন, একটা ছুরি গলার মধ্যে দিয়ে ঠেলা দিতে কয় সেকেন্ড সময় লাগবে? চোখের পলকের মধ্যে ছুরিটা চালানো সম্ভব। জিব্রাইল আমিন বলতেছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিলেন, জিব্রাইল, আমার ইসমাইলের গলার মধ্যে ছুরি চালানোর আগে আমার জান্নাত থেকে দুম্বা নাও এবং ইসমাইলকে সেখান থেকে উঠাইয়া দিয়া দুম্বা তার জায়গায় রেখে দাও। রাসূলুল্লাহ, আমি আমার 600 ডানা মেলাতে এমন স্পিরিটে গিয়েছি, আমি কিভাবে গিয়েছি নিজেই জানি না। আমি মিনার প্রান্তরে গিয়ে তখন ইসমাইল পয়গম্বরকে তার কাছ থেকে সরাইয়া দিলাম। ইসমাইলকে বাবার কাছ থেকে সরাইয়া দিয়া পাশে দাঁড় করাইয়া দিলাম এবং ইসমাইলের জায়গায় একটা দুম্বা রেখে দিলাম। এবার ইব্রাহিম পয়গম্বর পরে যখন ছুরিটা যখন শরীরের সব শক্তি দিয়ে যখন চালাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে দুম্বাটা জবাই হয়ে গেল। বাবার মনটা অল্প একটু হলেও মলিন হয়ে গেল। এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম পয়গম্বর, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছিলাম, তুমি তো 100-র মধ্যে 100 পেয়ে গিয়েছো। তুমি এবার চোখটা খোলো। পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ তার চোখের বাঁধনটা খুলে দিলেন। দিয়ে দেখতেছেন, হায় হায়, এ কি অবস্থা! আমার সন্তান তো আমার পাশেই দাঁড়ানো রয়েছে, আর সেখানে একটা দুম্বা জবাহ হয়ে পড়ে রয়েছে। এবার মালিককে ডাক দিয়ে বলতেছেন, মালিক গো, আপনি কি আমার কুরবানি কবুল করে নেন নাই, যার কারণে আমার সন্তান জবাহ হয় নাই? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর ইব্রাহিম, তুমি যে তোমার সন্তানকে ভালোবাসো, হ্যাঁ, তাহলে বন্ধু তুমি তোমার সন্তানকে ভালোবাসো, আর তোমার যেই সন্তান তোমার একটি মুখের কথায় আমার রাস্তায় কুরবানি হতে রাজি হয়ে গেল, ও বন্ধু, তুমি শুধু একা ইসমাইলকে ভালোবাসো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাইতে 99 গুণ বেশি ভালোবাসি। যার জন্য আমি ইসমাইলকে বাঁচাইয়া দিলাম এবং তার পরিবর্তে দুম্বা দিলাম, জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল। অনেক তাফসিরের মধ্যে ঘাটাঘাটি করলে আমরা পেয়ে যাই, সেই দুম্বাটি অনেক তাফসির কারক লেগেছেন, সেই দুম্বাটি ছিল হাবিলের দুম্বা। যে হাবিল যখন কুরবানি দেওয়ার জন্য তার দুম্বাটি রেখে এসেছিল নির্জন প্রান্তরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে তার দুম্বাটা নিয়ে চলে গিয়েছিলেন। আর সেই দুম্বা ইসমাইলের গলার মধ্যে নিচে নিয়ে এসে রেখে দিয়েছিলেন। অনেক তাফসির কারকরা এভাবে বর্ণনা করেছেন ঘটনাটা।
কিন্তু কোরআন থেকে কোনো ডাইরেক্টলি কোনো ইঙ্গিত পাওয়া যায় না যে সেই দুম্বাটাই এই দুম্বা। কিন্তু আল্লাহ যে ডাইরেক্ট জান্নাত থেকে দুম্বা দিয়েছেন ইসমাইলের পরিবর্তে, এটা একদম কোরআনের আয়াত থেকে প্রমাণিত। এবার এই দৃশ্যটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত এত ভালো লেগেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও ইব্রাহিম পয়গম্বর, তোমার এই আজকের পরীক্ষাটা আমার এত ভালো লেগে গিয়েছে, যার জন্য আমি তোমার এই আজকের ঘটনাটা কিয়ামত পর্যন্ত জারি রেখে দিতে চাই। তার জন্য যত মানুষ পৃথিবীতে মানব জাতি হিসাবে জন্মগ্রহণ করবে, আর আমার ধর্ম ইসলামকে যারা গ্রহণ করে নিবে, তাদের প্রত্যেককেই কুরবানি দেওয়ার জন্য আমি ওয়াজিব করে দিলাম। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন তো, আল্লাহ যেখানে ইসমাইলকে বলেছেন, ইসমাইলকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন, আমাদের সন্তানকে যদি আমি বলতাম তাহলে আমার সন্তান কি করত? আমার তো মনে হয় আমার সন্তান রাজি হতো দূরের কথা, ওই ধারালো চাকু দিয়ে যে আমাকে জবাহ করে দিত না, আর কোন সন্দেহ থাকতো না যে আমি কুরবানি হয়ে কি করবো, আমি তো চেংড়া আছি, মেলা দিন বাঁচবো, তুই বুড়া আছিস, তুই মর। এমন মন মানসিকতা আসতো না, কারণ আমাদের সন্তানরা এমনি থেকেই বেকা বয়, কথা শুনতে চায় না। এখানে কয়েকটা জিনিস আমাদের শিক্ষণীয়। প্রথম নম্বরে হাজারাকে রেখে আসলেন নির্জন, ধৈর্যের পরীক্ষা। দ্বিতীয় নম্বরে খাবার সংকট, ভরসা কার উপর? তৃতীয় নম্বরে যে আমরা যে আল্লাহ রাস্তায় দান করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, সেটা হতে হবে কি আপনার সবচেয়ে পছন্দের, আল্লাহর কাছে যেটা আমরা দিব, যেটা দান করব, সেটা আমাদের সবচেয়ে পছন্দের হতে হবে। সেটা আমাদেরকে বোঝালেন ইসমাইলকে দিয়ে। আর আমরা আমাদের কুরবানি এমন আমরা দেই, 7 জন মিলে একটা কুরবানি আমরা দেই, এরপরও মনে হয় নিঙ্গুর ধরে একজন ঠেলে আর দড়ি ধরে 2 জন টানে, এমন কুরবানি আমরা দিয়ে থাকি। যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনারা 7 জন মিলে কুরবানি দিলেন, গরুটা তো না খারাপ হলো, হে এটা দেই পার হয়ে যাক রে বাপু, এমন মন মানসিকতা আমাদের আছে না? অথচ বলেছে নাকি আপনার প্রিয় বস্তু। আপনি এই জন্য ওলামায়ে কেরামরা বারবার বলেন, আপনারা যে কুরবানিটা ক্রয় করবেন, অন্তত বাজার থেকে কালকে কুরবানি আর 3 দিন আগে ক্রয় করে এনেছি, এই বস্তুটার প্রতি আপনার মহব্বত কতটুকু থাকলো? মহব্বত কম থাকলো না? এই জন্য ওলামায়ে কেরামরা সিদ্ধান্ত দেয়, পরামর্শ দেয়, যেটা আপনারা কুরবানি দিবেন অন্তত না যদিও পারেন 10 দিন হোক 7 দিন হোক একটু আগাম কিনবেন, যেন কিছুদিন আপনি ওই প্রাণীটাকে, পশুটাকে নার্চার করতে পারেন, একটু তার প্রতি আপনার যেন মহাব্বত পয়দা হয়ে যায়। কারণ আপনার মহাব্বতের বস্তুটাই আল্লাহ চায়। শুধু আপনি কেমন বস্তুটার প্রতি মহাব্বত করেন সেইটা বড় না আল্লাহ চেয়েছেন এইটা বড়, এতটুকুই আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করতে চায়। আর আমাদের মন মানসিকতা একেবারেই অন্য। যদিও বা 3 দিন আগে ক্রয় করেছি, হ্যাঁ মোর বাড়ির 4টা গরু, ওটা হবে না, তোর বাড়ি তো। আবার এই গরুটা 3 দিন খাওয়াবে কি, এই টাকাটা নিয়ে পর্যন্ত দ্বন্দ্ব, মই তোর সাথে ভাগি দিব না, যা। এমন মন মানসিকতা আমাদের মনগুলো এমন নিচু হয়ে গিয়েছে। ওই যে হাবিল আর কাবিলের জামানার মতন যদি আমাদের কুরবানির সিস্টেমটা থাকতো, কত কুরবানি যে আমাদের পৌঁছে যেত, ঠিক ছিল না, নষ্ট হয়ে যেত। কারণ আল্লাহ সর্বসময় সর্বক্ষণ আপনার তাকওয়া দেখতে চেয়েছে।
আল্লাহ বলেন না যে আমাকে গোস্ত দাও, রক্তগুলা দাও, এগুলো বলে নাই। কি বলেছে? তোমরাই গোস্ত খাও, শুধুমাত্র তুমি কোন নিয়তে দিয়েছো, কেমন আমাকে ভালোবাসো, এতটুকুই আমি পরীক্ষা করব। আর আমরা 7 জন মিলে কোরবানি দেই, 7 জনের মধ্যে 6 জনের আমাদের হালাল টাকা, 1 জনের যদি হারাম হয়ে যায়, 7 জনের কোরবানি বরবাদ।